আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি কি এমন গরমিল করেছিলেন যে তার প্রার্থিতা বাতিল হলো? সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয় সাবেক এনসিপি নেত্রী নিজেই অবশ্য তার প্রার্থিতা বাতিলের বিষয়ে বিস্তারিত বলেছেন। শনিবার বেলা 11টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি ভুল তথ্য দিয়েছিলেন তিনি যে তার প্রার্থিতা বাতিল হলো? দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে জানিয়ে তাসনিম জারা বলেন, একজন জানতেন তিনি ঢাকা ৯-এর ভোটার, কিন্তু জানার উপায় ছিল না তিনি এই আসনের ভোটার না। তাসনিম আরো জানান, আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে তাতে তিনি ঢাকা ৯ আসনের ভোটার, কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নয়। স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটা হয়েছে জানিয়ে তাসনিম জারা আরো বলেন, তাদের জানা ছিল তারা ঢাকা ৯ আসনের ভোটার, সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছিল, আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি। গত 29শে ডিসেম্বর তাসনিম জারা ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী গত 29শে ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। 4 জানুয়ারির মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এরপর প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।